আরে ভাই এখন সূর্যাস্ত হইল শোনো দৈবেরই ঘরে এখন সূর্যাস্ত হইল শোনো দৈবেরই ঘরে শোনো শোনো প্রতিদিন ঠিক এই সময় আমার পার্বতী আমার সন্ধ্যা বন্দনা করে, তাই আজও আমার পার্বতী আসছে আমার সন্ধ্যা বন্দনা করার জন্য। পার্বতী দুপুরে শুদ্ধ উলুধ্বনি তোমার কন্যা প্রবেশ হচ্ছে না নারদ? না না গো বাবা ভোলানাথ, আমি জানি না মাতা পার্বতী কেমন ভাবে তোমার সন্ধ্যা বন্দনা করে, তবে আমিও দেখতে চাই মাতা পার্বতী তোমায় কিভাবে সন্ধ্যা বন্দনা করে ও তার স্বামী সেবা। নারদ, আমি বুঝতে পেরেছি নারদ তোমার মনের কল্পনা। তুমি যতবার নতুন করে কিছু জানতে চেয়েছো ততবার এই কৈলাসে নায়ক স্বর্গরাজ্যে কিছু না কিছু অঘটন ঘটেছে। আর আজও তুমি কি জানতে চেয়েছো, কি প্রমাণ করবে তাও আমি জানি। এসো এসো নারদ, দেখে নাও তোমার পার্বতীর সন্ধ্যা বন্দনা। ওই যে পার্বতী আসছে।
সমাধি কোন মাঝে অন্তরে যাবে আমি জানি মাতা পার্বতী এই স্বামী সেবা বড়ই কঠিন এক মনে না করতে পারলে এরকমই হয়ে থাকে তুমি কি বলতে চাও আগুনের পর্যন্ত শিখাই জ্বলবে আমার শরীর আর আমি চুপ করে থাকবো আগুনের পর্যন্ত শিখাই জ্বলবে শরীর আর চুপ করে থাকবে এমন নারী কি তুমি দেখেছো দেবলোকের কথা বলছো মাতা আমি মৃত্যু লোকে দেখে এসেছি অনেক অনেক মহাসতী তারা এমন ভাবে স্বামী সেবা করে যদি তাদের মৃত্যু এসে যায় তারা মৃত্যুকে ভয় করে না মাতা এক নিষ্ঠা করে তারা স্বামী সেবা করে জানো তার মানে তুমি কি বলতে চাও আমার স্বামী মুক্তি বিদ্যা আমি বিচলিত বলে স্বামী সেবা করি শান্ত হো পার্বতী তুমি হয়তো ভুলে গেছো যে নারদ যে কখন কি খেলা করে না স্বামী তা হয় না আমি দেখতে চাই কে সে মহাশক্তি আমি এক্ষুনি মৃত্যু লোকে করিব গোবর আর নারদ এর জন্য যদি কথা প্রমাণ না হয় আমি তোমাকে অভিশাপ দেব
আজ আমার শরীর বড় ক্লান্ত, বড় বিচলিত, তাই আমি একটু শ্রবণ করব, আমি একটু শয়ন করবো অনুসূয়া। তাই চলো স্বামী, তাই চলো তুমি শয়ন করবে, আর আমি তোমার চরণ বন্দনা করবো স্বামী, আমি তোমার চরণ বন্দনা করবো। তাই এদিকে সেই বাবা ভোলানাথ মা পার্বতী দেবশ্রী নারায়ণ ছোট্ট বেশ করে সেই কুটিরের দিকে আগমন করছে। আর একটু ধৈর্য ধরো জমিরাজ, ওই যে দেখা যাচ্ছে কুটি, ওই কুটির সন্নিকটে তুমি চেয়ে নাও পিপাসার জল আর খোদার সামগ্রী। তুমি ঠিক বলেছো, আমি যাব ওই কুটিরের রমণীর কাছে থেকে চেয়ে নেব পিপাসার জল আর খোদার সামগ্রী। কি বাড়িতে কেউ আছে? আমরা তপস্বী মুনি ঋষিগণ এসেছি, একটু জল দেবে মাতা। অপরাধ মাত্র না করবেন বাবা ভোলানাথ। এই দেখো না, আমি আমার স্বামীর সেবা করছি, আমার করে শয়ন করে আমার স্বামী দেবতা শয়ন করেছে, আমি এখন সেবা দিতে পারবো না। এই স্বামী সোহাগিনী মুনি ঋষিগণ বিজ্ঞান না নিয়ে ক্ষুধা জ্বালা এখান থেকে ত্যাগ করে চলে যাবে। আর যদি পথে গিয়ে কোথাও মৃত্যু হয় তাহলে তোমার বুঝি পাপ হবে না? না না মাতা না, আজ শাস্ত্রে বলে স্বামী সেবা পরম সেবা, আর এই স্বামী সেবা করতে গিয়ে আমি ভিক্ষা দিতে পারবো না মাতা। সোম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যদি আসে তাহলে আমি তাকে ভিক্ষা দিল আমার পাপ হবে না মাতা। যোগী বোন, বুঝতে পেরেছো যোগী বোন, এ রমণী সে রমণী নয়, এ মৃত্যুকেও ভয় করেনি। চলো চলো যোগী বোন, আমরা এখানে না থেকে আমরা এখান থেকে কবর করিব। শোনা যাচ্ছে, এ যেন আমার চেনা বলে মনে হচ্ছে অনুসূয়া, এই কণ্ঠস্বর যেন আমার চেনা বলে মনে হচ্ছে। আমি অবহেলিত পাখিটা নোট মোদা মাগো, আমার মৃত্যুর কানে বিবাহের তোকে মৃত্যুর কারণ হয়েছে, তাই তো মা আমায় কেউ শাস্ত্রী রূপে বরণ করছে না, বলেছে সেই মৃত্যু যোগ আছে। বলো বলো মাতা, এখন আমি কি করি? শোনো শোনো নর্মদা, তুমি শোনো, কাল প্রবাসে মা গৌরীর মাতা মন্দিরে পূজা করবে, পুজো করে বেরিয়েছে যে পুরুষ মানুষকে দেখবে তার গলে মালা দিয়ে বলবে ওম স্বামী দেবতাই নমঃ, ওম স্বামী দেবতাই নমঃ। এই মন্ত্র পাঠ
করলে দেখবে দেবতারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। চলো চলো অনুসুয়া, তোরা আমরা এবার নিজে কুঠিরে গমন করি। দয়াল গুরু গো কেন রেখে গুরু গো ভগবান হঠাৎ এই দুঃখে কষ্টের জ্বালা দিলে ঠাকুর, এই কষ্টের জ্বালা আমার আর সহ্য হই না। আমি কোন পাপের পাপী রে, আমি কোন দোষের দোষী রে, এই কি রে বিচার দয়া, এই কি রে বিচার এই কি রে বিচার দয়া, এই কি রে কষ্টের জ্বালা দিয়ে চন্ডী কি করেছ ভগবান, কিন্তু এখন আমাকে বলে দাও ভগবান, আমি কি অপরাধ করেছিলাম তোমার চরণে? আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে, মায়ের মন্দিরে বসে আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনেকে দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে, মায়ের মন্দিরে বসে। আর পাচ্ছে না ভগবান, আমি যাই কোনোখানে একটু বিশ্রাম করি, আমি যাই কোনোখানে একটু বিশ্রাম করি। তাই ওদিকে ওদিকে মনদা মা গৌরীর মন্দির থেকে পূজা করে স্বামী অন্বেষণ করতে ছুটে আসছে। আমার মনে কাঁদে মধুর গরবে, মনে কাঁদে মধুর গরবে, আমার মনের মানুষ রইল দূরে রে, আমার মনে কাঁদে রে, মনে কাঁদে স্বামীর গরবে। আজ আমার কি আনন্দ, আজ আমি মাতা অনুসুয়ার আশীর্বাদে 100 পুরুষ রোলে আমি স্বামী রূপে স্বীকার করে নেব। কিন্তু কই, কোথাও যে আমি সেই পুরুষকে দেখতে পাচ্ছি না। কোথায় রয়েছে সেই সুপুরুষ? ওই যে সুপুরুষ দেখা যাচ্ছে, আমি যাবো তার কাছে।
মন কাঁদে স্বামীর গর্বে। ওই যে বৃক্ষতলায় এক পুরুষ দেখা যাচ্ছে, তাহলে আমি যাই ওই পুরুষের ঘরে বড় মাল্য পরিয়ে আমি তাকে স্বামী রূপে বরণ করে দিই, আমি তাকে স্বামী রূপে বরণ করে দিই। ওম স্বামী দেবতাই নমঃ, ওম স্বামী দেবতাই নমঃ, ওম স্বামী দেবতাই নমঃ নমঃ। আমি নর্মদা চক্রবর্তী, আমি তোমায় মালা পরিয়ে আমি তোমায় স্বামী রূপে বরণ করিয়েছি প্রাণনা। সুন্দরী না, তোমার মনে হয় ভুল হয়ে গেছে, খুলে না ওই মালাখানি, তুমি খুলে নাও সুন্দরী, এ মালা তুমি খুলে না। জীবনে মরণে পেয়েছি তোমাকে, কি করে বোঝাই যে তোমার আমি এত জানি, আমি তবু বলিনি, আমি এত জানি, আমি তবু বলিনি। না প্রাণনাথ না, আমি ভুল করিনি, আমি তোমার সুদিকে আমি তোমার কোলে বড় মাল্য পড়িয়ে আমি তোমাকে স্বামী রূপে বরণ করেছি প্রাণনা। আচ্ছা বলো তো, আমি কি তোমার অযোগ্যা? না, তুমি জানো না গো প্রিয়া, তুমি মোর জীবনে সাধনা আবদ্ধবে। তুমি জানো না গো প্রিয়া, তুমি মোর জীবনে সাধনা আবদ্ধবে। তোমায় প্রথম যেদিন দেখেছি, সেদিন আপন মেনেছি, সে কথা তুমি কেন জানো না, তুমি বোঝো না। জানো না গো প্রিয়া, তুমি মোর জীবনে সাধনা আবদ্ধবে। না গো না, নর্মদা না, তুমি আমার যোগ্য ঠিকই, কিন্তু আমি যে তোমার যোগ্য নই। তুমি ব্রাহ্মণের মেয়ে, তুলসীর মতো পবিত্র, ফুলের মতো সুন্দর, তুমি হয়তো কোন রাজ পরিবারের বউ হবে নর্মদা। দেখছো না আমার সারা শরীর চিত্ত বিচিত্ত হয়ে গলে পড়ে কবিতে ফসে যাচ্ছে। জানো নর্মদা, কেউ আমার আশ্রয় দেয় না, কেন জানো? এই রোগ হয়ে যেতে পারে পরিবারের সর্বদা। নর্মদা তুমি চলে যাও, তুমি চলে যাও নর্মদা, তুমি বাড়ি ফিরে যাও। এ জীবন তোমাকে দিলাম ভগবান, তুমি শুধু
দুঃখ আমার পাল্টিবে। যদি আমার স্বামী সেবা করতে হয় আমি জীবন দিতে রাজি আছি স্বামী। আমি তোমায় ছেড়ে যাবো না স্বামী, আমি তোমায় ছেড়ে যাবো না। সুখে আছে সুখ, তুমি যে আমার প্রিয় থেকে প্রিয়, তুমি যে আমার, তুমি শুধু ভালোবাসা দিও, তুমি শুধু ভালোবাসা দিও। নর্মদা, তুমি পারবে নর্মদা? এই মৃত্যুকায় মানুষকে সেবা করতে পারবে? আমায় ছেড়ে চলে যাবে না তো নর্মদা? না না স্বামী, না। আমাদের হিন্দু ধর্মে যদি একবার কাউকে মালা পরিয়ে সে মালা ভগবানের হয়ে যায়, তাই চলো না স্বামী, আমি তোমায় নিয়ে যাবো সেই মহাতীর্থ ভ্রমণে। আজ কেন পরে মনে চাই দেখিবার, দেখি যাই ও প্রিয়া, মন ভরে না দেখিয়া ও প্রিয়া, মন ভরে নাই দেখিয়া। আরে না ভজিলে বৃথাই জীবনে ভজরে মন মায়ের কর, আরে না ভজিলে বৃথাই জীবনে বাড়ি ভাই, তোমার করে জীবন দিতে দ্বিধা করে না, ও মাকে কষ্ট দিও না, মায়ের হয় না তুলনা, বাবাইনি যার কৃপাতে এলি ভাবে রে বাবা, সেই তো তোমার মা, যার কৃপাতে এলি ভাবে রে দাদা, সেই তো তোমার মা।
তাই চলো আমরা যাবো মৃত্যু লোকে, যেন কোথাও কিছু না ঘটে অঘটন। আর ওদিকে মহাসতী নর্মদা, ওগো ওগো ভগবান, ওগো ঠাকুর, এভাবে আর আমায় কত কষ্ট দেবে দয়া বই, আর কত কষ্ট দেবে আমি কি তোমারই নাই, তবে কেন এত ব্যথা তবে কেন এত ব্যথা? নর্মদা, নর্মদা, তোমার খুব কষ্ট হচ্ছে নর্মদা, কাঁচাবি না, আমার কোনো কষ্ট হয়নি গো, আমি যে তোমার মতো স্বামী সেবা করতে পারছি, যে আমার জীবনে আর কি মনোযোগ হতে পারে স্বামী, থেকে কি মনোযোগ হতে পারে? কি সুখ তুমি পাওন করে নর্মদা, আমার দয়াবে নর্মদা, ও ভগিনীর দয়াল তুমি রে, ও ভগিনীর দয়াল তুমি রে। নর্মদা, তুমি কাঁদছো নর্মদা, তুমি কাঁদছো, আমি কাঁদিনি গো, আমি কাঁদিনি, আমি যে তোমার মতো পাবে আঘাতে আঘাতে সর্বদা ব্যথা বেদন আমি যে কত কষ্টে বাঁচি, আমি তো অনেক সুখে আছি সর্বদা। নর্মদা, নর্মদা, জল পিপাসায় যে আমার মুখ পেটে যাচ্ছে নর্মদা, ক্ষুধার দ্বারা সহ্য হচ্ছে না, আগে 3 দিন না খেয়ে মুখটা যেন ছটফট করছে নর্মদা, তুমি আবার একটু জল এনে দাও না নর্মদা, তুমি আবার একটু জল। সর্বদা
নর্মদা বলো স্বামী বলো। তুমি যাও তাড়াতাড়ি। হ্যাঁ, আমার জন্য জল নিয়ে এসো। স্বামী আমি যাচ্ছি স্বামী, আমি এক্ষুনি যাচ্ছি স্বামী। নর্মদা স্বামী তুমি তো আমাকে একা মরুভূমিতে ছেড়ে পালিয়ে যাবে না। না স্বামী না। নর্মদা স্বামী! তুমি তাড়াতাড়ি জল নিয়ে ফিরে আসবে। ও স্বামী আমি তাড়াতাড়ি জল নিয়ে না এলে আমি জল বিপত্তায় মারা যাবো। স্বামী না, আমি আসছি স্বামী, আমি আসছি। আর ওদিকে এই বাক্য সিদ্ধমণি মহামরুভূমিতে তপস্যা করার জন্য আগমন করছে। কি একার পায়ের শব্দ নর্মদা নর্মদা আমি যে আর সহ্য করতে পারছি না নর্মদা না 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 নর্মদা না আবার তুমি এভাবে মরুভূমিতে পেলিয়ে গেলে তাহলে আমি এখন কি করবো নর্মদা তাহলে আমি এখন কোথায় যাবো নর্মদা ও কথা কর তুমি বলে দাও আমি বুঝতে পেরেছি নর্মদা এবার আমাকে এই পথে আনতে হবে আমি যাই আমি যাই আমি যাই আমি যাই আমি যাই
নিয়ে গেলে আর ফিরে আসে না। অভিশাপ ফলবে, অভিশাপ ফলবে, অভিশাপ মণিবর, তাহলে তুমি শুনে থাকো মণিবর, আমি যদি সত্যি দাদি হয়ে থাকি, আমি যদি এক নিষ্ঠ বলে স্বামী সেবা করে থাকি, তাহলে কাল থেকে আর আকাশে সূর্য উঠবে না। আরে যদি আকাশে সূর্য উঠে তাহলে সূর্য মারা যাবে। নর্মদা, নর্মদা, তুমি আবার ফিরে এসেছো নর্মদা, পালিয়ে দাও, পালিয়ে দাও নর্মদা, তুমি পালিয়ে দাও। শুনলে না নর্মদা, আমি আর বাঁচবো না নর্মদা, তুমি আমায় ছেড়ে চলে যাও নর্মদা, তোমাকে আর কষ্ট করতে হবে না নর্মদা, এবার আমি মারা যাবো। আমি বেঁচে থাকতে তোমায় কষ্ট বুঝে দিতে দেবো না স্বামী। এসো স্বামী, এসো, তুমি একটু শান্ত হয়ে শুয়ে পড়ো স্বামী, তুমি একটু শান্ত হয়ে শুয়ে পড়ো। এদিকে নর্মদার কোলে মাথা রেখে ঘুম পাড়িয়ে দিচ্ছে, আর ওদিকে আকাশে সূর্য না ওঠায় সমস্ত দেবতাগণ আগমন করছে।
দিকে সূর্যের রোদ হয়ে দাঁড়িয়ে আছে। সূর্য যদি আকাশে না ওঠে তাহলে জানো নর্মদা, পৃথিবীতে বহু বহু প্রাণী মারা যাবে। তাই বলছি নর্মদা, তুমি সূর্যকে মুক্ত করে দাও। নর্মদা, তুমি সূর্যকে মুক্ত করে দাও। হরি হে তুমি হে কৃপা সিন্ধু অনন্ত জনারি বন্ধু, তবে কেন আমার কাদা যদি সূর্য উঠে এই ভাগিরি সূর্য যাবে গে তুমি। তুমি আমার স্বামী দেবতা, আমি অবলানাবি, তুমি ঠাকুর হরি। তবে কেন তুমি আমার তখন আমি কি দিয়ে বাঁচবো ভগবান? তখন আমি কি দিয়ে বাঁচবো? নর্মদা, নর্মদা, তুমি চেয়ে দেখো নর্মদা, স্বর্গ থেকে ব্রহ্মা বিষ্ণু ও বাবা ভোলানাথ এসেছে। তুমি তাদের ফিরিয়ে দিও না, তুমি তাদের ফিরিয়ে দিও না। আমি তোমাকে বলছি নর্মদা, তুমি সূর্যকে মুক্ত করে দাও। নর্মদা, তুমি সূর্যকে মুক্ত করে দাও। স্বামী গো, অভিমান করে কেন চলে গেলে স্বামী? একটিবার কথা বলো স্বামী, একটিবার কথা বলো। স্বামী, আমার সাথে তোমার এরকম কথা ছিল না স্বামী, এরকম কথা ছিল না। তবে তুমি কেন কেন তুমি আমাকে একা ছেড়ে চলে গেলে স্বামী? তাহলে তুমি আমাকে কেন চলে গেলে? কেন কেন জানলে আগে জীবন দিতে স্বামী, জানলে আগে জীবন দিতে মনে দিতাম না তোমার। ছেড়ে যদি যাবি বন্ধু,
তুমি কেঁদো না নর্মদা, তুমি কেঁদো না। এই যে দেখছো নর্মদা, তুমি এই মধ্যের মাটিকে উজ্জ্বল করেছো নর্মদা। তোমার স্বামী সেবায় মুগ্ধ হয়ে আজ আমি তোমাকে আশীর্বাদ করছি নর্মদা। তুমি মহাসতী নামে খেতে থাকবে মধ্য মাটিতে। ব্রহ্মদেব, ব্রহ্মদেব, নর্মদা স্বামী পুনর্জীবন সঞ্চার করে দাও। নর্মদা স্বামীর পুনর্জীবন সঞ্চার করে দাও। তাই হবে, তাই হবে প্রভু, তাই হবে। নর্মদা, তুমি আর কেঁদো না। আজ তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ নর্মদা। তুমি জানো না নর্মদা, তোমার স্বামী গণিত কুষ্ঠ রোগী নয়, তোমার স্বামী মহামণি কইছি সাহা লক্ষ্মী পার্বতী একটি দেবীর ছলনায় কৌশিক মনের কুষ্ঠি রোগ হয়। আর আজ সেই কুষ্ঠ ব্যাধি মুক্ত করে পুনরায় তার জীবন ফিরিয়ে সঞ্চার করে আমি মহামণি কৌশিকের পুনর্জীবন সঞ্চার হোক, পুনর্জীবন সঞ্চার হোক, পুনর্জীবন সঞ্চার হোক। আমার শরীর কত বিক্ষত ছিল, তাহলে কেমন করে তুমি ঠিক করে দিয়েছো নর্মদা? কেমন করে তুমি ঠিক করলে? আমি তোমায় ঠিক করিনি গো। এই যে আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে ব্রহ্মা বিষ্ণু, ও বাবা ভোলা না, এরাই তোমার ব্যাধি থেকে মুক্ত করে তোমার পুনর্জীবন ফিরিয়ে দিয়েছে স্বামী। চলো স্বামী চলো, আমরা তাদের চরণ বন্দনা করি, আমরা তাদের চরণে প্রণাম করি। কৃষ্ণ শিবায় নমঃ। হরে কৃষ্ণ হরে হরে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব।
নমস্কার।